শাহজাদপুর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজাদপুরের রাস্তা, অর্থাৎ সিরাজগঞ্জের এদিকে শেষ হচ্ছে শাহজাদপুর। শাহজাদপুর পেরোলেই আবার শুরু হবে পাবনার বেড়া। তো এটা হচ্ছে সেই রাস্তা যেটা হচ্ছে সিরাজগঞ্জ এবং পাবনার রাস্তা। এবং এখানে অনেকগুলো ট্রাক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তেলবাহী ট্রাক। তেল সাধারণত লোড করা হয় এখানে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। কারণ শাহজাদপুরের বাঘাবাড়ি এটি একটি উল্লেখযোগ্য নদীবন্দর। এই নদীপথেই অনেক বিপুল পরিমাণ জ্বালানি তেল এখানে আসে। এই যে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো সাধারণত এই গাড়িগুলোতে লোড হয় এবং বাংলাদেশের এই যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন উপজেলায়, জেলায় যেখানে তেলের পাম্প, ফিলিং স্টেশন বা ফুয়েল স্টেশন রয়েছে সেখানে সাধারণত এই গাড়িগুলো চলে যায়, তারপরে এখান থেকে আনলোড করা হয়। এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন সার্কেলের মতো, চোঙার মতো দেখতে, এগুলোই হচ্ছে তেলবাহী। মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, বিভিন্ন গ্রুপের তেল এখানে রয়েছে, মানে পেট্রোলিয়াম যেগুলো সেগুলো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়ানো অসংখ্য ট্রাক। এই সবগুলো ট্রাকেই এই জ্বালানি তেলগুলো এখান থেকে মজুদ হবে। এবং শাহজাদপুরের যে এই যে বাঘাবাড়ি, এই বাঘাবাড়ি এখানে কিন্তু মিল্ক ভিটা রয়েছে। মিল্ক ভিটা মানে দুগ্ধ প্রসেস করা হয়, এখানে দুধ প্রসেস করা হয়, এখানে ওই যে গুঁড়ো পাউডার তৈরি করা হয় এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য এখানে তৈরি করা হয় এই মিল্ক ভিটাতে। এবং বাঘাবাড়িতে রয়েছে নদীবন্দর। আর শাহজাদপুর বলতে গেলে সিরাজগঞ্জের যে কয়টি উপজেলা রয়েছে তার ভিতরে একটি শিল্প সমৃদ্ধ, কৃষিভিত্তিক, বাণিজ্য, ব্যবসা কেন্দ্র, অনেক ব্যস্ত এবং উন্নত একটি উপজেলা হচ্ছে শাহজাদপুর। সিরাজগঞ্জের ভিতরে উল্লাপাড়া, শাহজাদপুর এগুলো প্রথম দিকের উপজেলা। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি সবসময় ব্যস্ত, কারণ এটা হচ্ছে ঢাকার সাথে পাবনার যে সংযোগ সেটা হয়েছে এই রাস্তার উপর দিয়ে। এই জন্য পাবনা এবং ঢাকার মিলিত বা কানেক্টিং রোড হওয়াতে এই রাস্তায় সবসময় যানবাহনের আধিক্য থেকে থাকে। এবং এইখানকার রাস্তাতে বাস এবং ট্রাক তো রয়েছেই, ছোট ছোট গাড়ি অনেক রয়েছে, বিশেষ করে সিএনজি এখানে সিএনজির সংখ্যা অনেক বেশি। এছাড়া এই যে ইজি বাইক, ব্যাটারি চালিত ইজি বাইক প্রভৃতি তো রয়েছেই। দেখতে পাচ্ছেন রাস্তাতে চলতে চলতে বিভিন্ন রকমের যানবাহন, ছোট বড় মাঝারি সব ধরনের যানবাহনই চোখে পড়বে। তবে এই রাস্তাটা অপেক্ষাকৃত একটু সরু, মানে ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এখানে ভিড়ও বেশি, গাড়ির সংখ্যাও বেশি, কিন্তু রাস্তাটা আরও একটু প্রশস্ত হলে ভালো হতো। একটু সংকীর্ণ মনে হয় বা সরু মনে হয়, কারণ যত গাড়ি সেই অনুযায়ী রাস্তাটা একটু চিকন হয়েছে, আরও প্রশস্ত করলে ভালো হতো। মাঝে মাঝে প্রাইভেট কারও চলে যাচ্ছে এবং সবজিবাহী গাড়ি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাড়িতে ওখানে সবজি চলে যাচ্ছে। এবং পেঁয়াজ এই এলাকায় খুবই ভালো, মানে বেড়া, সাথিয়া এই এলাকা পেঁয়াজের জন্য বিখ্যাত। সুজানগর এগুলো হচ্ছে পাবনার ভিতরে পেঁয়াজ উৎপাদনের দিকে শীর্ষ এলাকা। এখান থেকে পেঁয়াজ বাংলাদেশের সব জায়গায় চলে যায়। আর রাস্তাটাও দেখুন সুন্দর, কারণ রাস্তার দুপাশে রেইন ট্রি গাছ রয়েছে, অনেক রেইন ট্রি গাছ, অসংখ্য রেইন ট্রি গাছ রয়েছে। এবং রেইন ট্রি গাছগুলো ছাতার মতো ছায়া দেয় এবং রাস্তাতে সুশীতল বাতাস প্রভৃতি বিরাজ করে। আর শাহজাদপুরের যদি বিখ্যাত জায়গার কথা বলতে হয় তাহলে বলা যেতে পারে শাহজাদপুরে রয়েছে রবীন্দ্র কাছারি বাড়ি, রবীন্দ্র কুঠি বাড়ি। এখানে শাহজাদপুর আপনার বিসিক বাস স্ট্যান্ড, দুইটা বাস স্ট্যান্ড রয়েছে, একটা দিলরুবা বাস স্ট্যান্ড, একটা বিসিক বাস স্ট্যান্ড। বিসিক বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরে, হাফ মাইল দূরে হবে, সেখানে আপনার ভিতরে হচ্ছে শাহজাদপুর বাজার, মানে যেটা কাঁচা বাজার, কাপড়ের বাজার, তারপর মূল যে দোকানপাট, মার্কেট, সেগুলো সব একটু ভিতরের দিকে, মেইন রাস্তায় না, মেইন রাস্তা থেকে একটু ভিতরে। 5 টাকার মতো ভ্যান ভাড়া লাগে, আর হেঁটে গেলে হাফ মাইলের মতো হবে। ওখানে গেলে আপনারা রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, কুঠি বাড়ি, রবীন্দ্রনাথ তার জমিদারি দেখাশোনা করতেন এখানে, সাময়িকভাবে এখানে অবস্থান করতেন কলকাতা থেকে এসে। সেই সময় এখানে অনেক উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তিনি এখানে রচনা করেছেন এবং এটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি জায়গা। বর্তমানে এটি জাদুঘর। এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে আপনারা কাছারি বাড়িটি দেখতে পারেন। আর শাহজাদপুর আপনার বস্ত্রের জন্য, মানে তাঁত শিল্পের জন্য এটার জন্য বিখ্যাত, বিশেষ করে গামছা, লুঙ্গি
কাপড় ইত্যাদির জন্য এখানকার হাট অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে শাহজাদপুরে হাট করে যায়, কাপড়ের হাট। মানে কাপড় এখান থেকে পাইকারি মূল্যে বিক্রি হয়, এখান থেকে কিনে নিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় বাজারে খুচরা বিক্রি করা হয় সেখানে। শাহজাদপুরের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কারণ হাইওয়ের পাশে হওয়াতে এখান থেকে আপনি রাত দিন 24 আওয়ার্স গাড়ি পাবেন। এবং শাহজাদপুর থেকেও বাস সার্ভিস ভালো রয়েছে, ঢাকার সাথে যোগাযোগ অনেক ভালো, আবার সিরাজগঞ্জ রোড পর্যন্ত যোগাযোগ অনেক ভালো। শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ রোডে যেতে বোধহয় ভাড়া লাগে 40 টাকার মতো হবে হয়তো, মানে সিরাজগঞ্জ রোডে হয়তো। সেখানে আপনি অল্প সময়ের ভিতর যেতে পারবেন, মানে শাহজাদপুর থেকে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোড। এখন সিরাজগঞ্জ রোডে গেলে বাংলাদেশের সব প্রান্তেই আপনি যেতে পারবেন। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে একটা রাস্তা চলে গেল, আবার আপনি বগুড়ার দিকে, রংপুরের দিকে একটা রাস্তা চলে গেল, এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকার দিকে একটা রাস্তা চলে গেল। সব দিকেই মোটামুটি গাড়ি পাবেন। 24 আওয়ার সিরাজগঞ্জ রোডে গাড়ি থাকে। সিরাজগঞ্জ রোডে গিয়ে দাঁড়ালে বাংলাদেশের যে কোনো দিকের গাড়িতে আপনি 24 ঘন্টা গাড়ি চলে, সেখানে আপনি যেতে পারবেন। তো এই দিক থেকে শাহজাদপুরের যোগাযোগ অনেক ভালো, এবং শাহজাদপুরের মানুষ খুব একটা জেলামুখী না, মানে সিরাজগঞ্জ জেলার উপরে এনারা ডিপেন্ডেন্ট না, নিজেদের উপজেলায় প্রায় জিনিসই রয়েছে। একবারে প্রশাসনিক দাপ্তরিক কাজ বাদে তারা সাধারণত নিজ উপজেলাতেই অবস্থান করে, বা তাদের যে চাহিদা সেটা নিজ উপজেলাতেই মেটে আর কি। এবং এই যে দুপাশের জমিতে দেখতে পাচ্ছেন ফাঁকা যে জমি, এগুলো অপেক্ষাকৃত একটু নিচু জমি। এগুলোতে মানে কৃষি ফসল বেশ ভালো হয়, কারণ ফার্টাইল ল্যান্ড, উর্বর ভূমি। এদিকে এই যে বাসগুলো অনবরত যাচ্ছে, এগুলো সব চলে যাচ্ছে বিভিন্ন দিকে, উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, ঢাকার দিকে চলে যাচ্ছে। কারণ এই রোড দিয়েই তো আবার নগরবাড়ি যেতে হয়। নগরবাড়ি মানে পাবনার ভিতরেই নগরবাড়ি, ওইটাও একটা ঘাট। এক সময় যখন যমুনা সেতু ছিল না, তখন কিন্তু এই বগুড়ার মানুষ, তারপর আপনার এই দিকের মানুষ, সিরাজগঞ্জের মানুষ, তারা কিন্তু সবাই ঢাকায় চলাচল করতো ওই যমুনা সেতু মানে টাঙ্গাইল দিয়ে না, তারা কিন্তু এই দিক দিয়ে যেত, মানে মানিকগঞ্জ দিয়ে। নগরবাড়ি পার হলে ও পাশে মানিকগঞ্জ পার হয়ে তারা ঢাকার দিকে যাতায়াত করতো। কিন্তু এখন যমুনা সেতু হওয়াতে 2 যুগ হয়েছে, 2 যুগের বেশি হয়েছে, সবাই যমুনা সেতু দিয়ে বা টাঙ্গাইল দিয়ে যোগাযোগ করে বা যাতায়াত করে ঢাকার সাথে। একটি এলাকা উন্নত হওয়ার পিছনে আসলে যাতায়াত ব্যবস্থার ব্যাপক ভূমিকা রয়েছে, সেটা স্থলপথ এবং জলপথ দুইটার জন্যই। আর যেসব এলাকা একটু পুরাতনভাবে সমৃদ্ধ, সেসব এলাকা আপনারা লক্ষ্য করলে দেখবেন পূর্ব থেকে জলপথে যোগাযোগ ভালো ছিল। যেমন শাহজাদপুরের কথা বলতে গেলে এটি উন্নত হয়েছে কারণ এখানে নদী বন্দর আগে থেকেই আছে, নদীর সাথে যোগাযোগ অনেক আছে। নদীর পাশে অনেক আগে থেকেই স্বল্প মূল্যে বেশি পণ্য পরিবহন করা যায়। এই জন্য নদীর পাড়ে, নদীর তীরে সাধারণত আগের এলাকাগুলো, বড় এলাকা বা পুরাতন যে বাণিজ্য কেন্দ্রগুলো, ব্যবসা কেন্দ্রগুলো, শহরগুলো, বন্দর, নগর ইত্যাদি সাধারণত গড়ে উঠতো। যেমন বাংলাদেশের চিটাগংকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয় কেন? কারণ ওখানে সমুদ্র বন্দর রয়েছে। এই জন্য কিন্তু আফটার ঢাকা চিটাগাং ইজ ডেভেলপড। চিটাগাং ইজ কনসিডার্ড টু বি দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। কেন? হোয়াই? বিকজ দেয়ার ইজ সি পোর্ট, সেখানে সমুদ্র বন্দর রয়েছে। সমুদ্র বন্দরে পণ্যবাহী জাহাজ আছে, সেখানে লোড আনলোড হয়, এজন্য জায়গাটি সব সময় ব্যস্ত। বড় বড় গাড়ি, তারপর বড় বড় পণ্য, বিভিন্ন কাঁচামাল বিভিন্ন দেশ থেকে আমরা যেগুলো ইম্পোর্ট করি, সেগুলোর বেশিরভাগই তো সিংহভাগ সম্পন্ন হয় জলপথে, কারণ জলপথে খরচ কম। জাহাজে টন টন, হাজার হাজার টন মালামাল সেখানে লোড করা যায়। আপনি তো বিমান যোগে ফুয়েল পুড়িয়ে এত উচ্চ দামে জিনিস আনতে পারবেন না, আপনাকে কস্ট বেশি গুনতে হবে, টাকা বেশি গুনতে হবে। আর স্থলপথে যদি নিয়ে যান তাহলেও আপনাকে পেট্রোল, অকটেল, ডিজেল এগুলোর দাম রয়েছে, সেগুলো আপনি অ্যাট এ টাইমে তো জাহাজের মতো এত অসংখ্য হাজার হাজার টন পণ্য নিয়ে আসতে পারবেন না। এটার জন্য তো আপনাকে জলপথের উপরে ডিপেন্ড করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই চিটাগং ইজ ইম্পর্ট্যান্ট। তো বাংলাদেশের যেসব জায়গায় বড় বড় মানে নদী বন্দর রয়েছে বা বড় নদী রয়েছে, যমুনার তীরে হোক, মেঘনার নদী তীরে হোক, পদ্মার তীরে হোক, দেখবেন সেখানে উন্নয়নটা বেশি, বা সেখানে বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। কারণ বাণিজ্য কেন্দ্র হতে গেলে পণ্য
আমদানি রপ্তানির একটা বিষয় রয়েছে, আনয়ন এবং পাঠানোর একটা বিষয় রয়েছে, এই জন্য যোগাযোগটা ইম্পর্ট্যান্ট। তো আমরা শাহজাদপুর চলে এসেছি, মানে শাহজাদপুর বাস স্ট্যান্ড, যেটা শাহজাদপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। শাহজাদপুর এখান থেকে এই যে সামনে আমরা কিছু দূরে গেলে আমাদের যাত্রা শেষ হবে। এটাই হলো বেসিক বাস স্ট্যান্ড। এখানে আপনারা থেকে শাহজাদপুর বাজার যেটা বলে হাতের ডান দিকে যাবে, সামনে আর একটু বাস স্ট্যান্ড থেকে ডান দিকে চলে গিয়েছে শাহজাদপুর বাজার। আর এখানে আসলে আপনি সব দিকে যাতায়াতের গাড়ি পাবেন। একদিকে পাবনার দিকে যেতে পারবেন, আমরা যেদিক থেকে আসলাম আমরা পাবনার দিক থেকে আসলাম, আর সোজা সামনের দিকে চলে গিয়েছে সিরাজগঞ্জের দিকে, টাঙ্গাইলের দিকে, ঢাকার দিকে, সিরাজগঞ্জ রোডের দিকে।